স্বপ্ন পূরণের গল্প সবাই শুনে, সবাই বলেও, আর এগুলা বলতে বা শুনতে সবার কাছেই ভালো লাগে। কিন্তু যে স্বপ্নগুলা চাপা পড়া থাকে দীর্ঘ সময়কাল পর্যন্ত, সেই স্বপ্নগুলার কথা কেউ বলেও না, আমরা শুনিও না। একটা স্বপ্নের কথা বলবো, যে স্বপ্নটা আমি প্রায় 9 থেকে 10 বছর যাবৎ বুকের মধ্যে চাপা দিয়া রাখতেছি, এমনকি অনেকবার চেষ্টাও করছি, অবশেষে হাল ছেড়ে দিছি। এরকম একটা স্বপ্ন হইল অন ক্যামেরায় এভাবে কথা বলা বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া। এক কথায় সময়টা সম্ভবত 2016 সালের দিকে, যখন থেকে আমি ফেসবুক, ইউটিউব এগুলা বোঝা শিখছি, তখন থেকে আমার এই ইচ্ছাটা ছিল মনের মধ্যে যে আমিও এরকম ক্রিয়েটর হবো। এত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার জার্নিটা কন্টিনিউ করতে পারি নাই। আমি যে শুধু ইউটিউবিংটাই কন্টিনিউ করতে পারি নাই বিষয়টা এমন না, এমন অনেক স্বপ্ন আছে যেগুলো আমার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কন্টিনিউ করতে পারি নাই। আসলে এটার পিছনে সূক্ষ্ম কিছু কারণ আছে যেগুলো আমি অতটা খেয়াল করি না, কিন্তু খুবই বড় বড় কারণ এগুলা। 1 নাম্বার কারণ, নিঃসিলেকশনে অ্যানালাইসিস প্যারালাইসিস হয়ে গেছিল আমার। মানে অ্যানালাইসিস করতে করতে আসলে আমার ওই অ্যানালাইসিসের যেই প্রক্রিয়াটা আছে এটা প্যারালাইজড হয়ে গেছিল। ফানি ভিডিও বানামু নাকি সিরিয়াস ভিডিও বানামু, এইগুলা নিয়ে চিন্তা করতে করতে আসলে আমি আর কন্টিনিউ করতে পারি নাই। 2 নাম্বার কারণ হচ্ছে অলসতা। এটা সবার কমন রোগ এবং খুব মারাত্মক রোগ, এটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নাই। এই অলসতার কারণেই আসলে আমার এই স্বপ্নটারে পিছাইছি আগাইতে পারি নাই। 3 নাম্বার কারণ অজুহাত। সুযোগ হয় না, ভালো ক্যামেরা নাই, ভালো মাইক্রোফোন নাই, কিচ্ছু নাই, এটা নাই সেটা নাই, সেট আপ নাই, এসব অজুহাত মনের মধ্যে আসতেছিল। 4 নাম্বার, কনসিস্টেন্সি হারিয়ে ফেলা। কয়েকদিন আমি ভিডিও বানাই, আবার কয়েকদিন পরে আবার উধাও, এভাবে মাঝে মধ্যে মনে হইলে ভিডিও বানাই, আবার মাঝে মধ্যে নাই। 5 নাম্বার, ভুলভাবে মোটিভেশন নেওয়া। এটা খুব সূক্ষ্ম কিন্তু অনেক বড় কারণ মনে হয়েছে আমার কাছে। ইউটিউবে যখন এইটা নিয়ে ভিডিও দেখতাম মোটিভেশন নেওয়ার জন্যে, যে আমি আসলে ইউটিউবিং করতে চাই, তখন যেভাবে মোটিভেট করা হইতো যে ইউটিউবিং করলে মাসে এত টাকা আয় হয়, এইভাবে মোটিভেশন নিয়ে আসলে আমি কাজটা কন্টিনিউ করতে পারি নাই। যার কারণে আমি কনসিস্টেন্সি হারায় ফেলছি। কনসিস্টেন্সি হারায় ফেলার কারণে অজুহাত দিতে হয়েছে, আর অজুহাত দেওয়ার কারণে আমার অলসতা বাড়ছে। অলসতা বাড়ার কারণে আমি আসলে নিঃসিলেকশনে অ্যানালাইসিস প্যারালাইসিস হয়েছে। তার মানে আমার একটার সাথে আরেকটা রিলেটেড। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই যে কারণগুলা বললাম না, নিঃসিলেকশনে অ্যানালাইসিস প্যারালাইসিস, অলসতা, অজুহাত, কনসিস্টেন্সি হারিয়ে ফেলা বা ভুলভাবে মোটিভেশন নেওয়া, এই সবগুলাই আসলে পরিবর্তনযোগ্য। আর আমি যদি এটা পরিবর্তন না করি, তাহলে এগুলো আমারে আরো বেশি আঁকড়ায় ধরবো। পরে দেখা যাবে একটা সময় এই স্বপ্ন আমার অন্তর থেকে, মস্তিষ্ক থেকে চিরতর হারায় যাইব। আর এই কারণেই আমরা যে কোনো বিষয় হইতে পারে সাকসেস হইতে পারি না সেই বিষয়ে। যেমন আমি নিঃসিলেকশনের কথাই বলি, আমি আসলে কি বিষয় নিয়ে ভিডিও বানাবো আমি এটা চিন্তা করতাম। এইটা বাদ দিয়ে আমি এখন চিন্তা করলাম যে আসলে আমি কোন বিষয়টা পছন্দ করি বা কোনটা বেশি ভ্যালুয়েবল। আমি যদি ফানি টাইপের ভিডিও বানাই, তো ফানি ভিডিও কারা দেখে? ফানি ভিডিও সাধারণত তারাই দেখে যারা একটু লো কোয়ালিটির মানুষ। আমি আসলে এরকম অডিয়েন্স চাই না যারা লো কোয়ালিটির অডিয়েন্স। আমার অডিয়েন্স হইব তারাই যারা কোয়ালিটিফুল অডিয়েন্স, যাদের আসলে সময়ের মূল্য আছে। তারা যদি আমার ভিডিওতে 1টা মিনিট সময় দেয়, তাহলে এই 1টা মিনিট তাদের জন্যও গুরুত্বপূর্ণ, আমার জন্যও গুরুত্বপূর্ণ। এইরকম অডিয়েন্স আমার অনেক বেশির দরকার নাই। একজন এরকম অডিয়েন্স যদি আমার থাকে, এই একজনের জন্যই আমি ভিডিও বানাবো। দ্বিতীয় বিষয় যেটা ছিল অলসতা। যত আমি কাজ পিছাইতে থাকবো ততই অলসতা আঁকড়ায় ধরবো। নিঃসিলেকশন করে ফেলছি, এখন আমার অ্যাকশনের পালা। এজন্যই আমি অলসতা কাটায়া আজকে এই ভিডিওটা বানাইলাম। 3 নাম্বার যে কারণটা বলছিলাম, অজুহাত। অলসতা আর অজুহাত এই দুইটা একটার সাথে আরেকটা রিলেটেড। অজুহাত না দিলে আমার কি করতে হইব? হয়তোবা কাজ করতে হইব, অথবা মুখে বলতে হইব, স্বীকার করতে হইব যে এটা আমার ভুল। 4 নাম্বার, কনসিস্টেন্সি হারিয়ে ফেলা। আসলে আমি যদি মন থেকে একটা জিনিস ভালোবাসি, মন থেকে চাই,
এটাতে কনসিস্টেন্সি হারায় ফেলতে পারি না আমি। আমার মেন্টালিটির সাথে যাদের মিলে তারাই হইবা আমার অডিয়েন্স। এরকম কাজে আমার মনে হয় না আমি কনসিস্টেন্সি হারায় ফেলবো। কনসিস্টেন্সি বজায় রাখার কিছু কৌশল আছে, এটা আমি নিজে ফলো করতেছি এবং শিখার চেষ্টা করতেছি। তো এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি খুব তাড়াতাড়ি। তারপরে ভুলভাবে মোটিভেশন নেওয়া, ভুলভাবে আমি আর মোটিভেশন নিব না। আমার মনের ভিতরে যে মোটিভেশন আছে, আমি মন থেকে এই কাজটা ভালোবাসি, তো এটাই আমার এই মোটিভেশনের জন্য যথেষ্ট। এভরিথিং ইজ ওকে। এখন আমার কাজ হচ্ছে আবার আমার স্বপ্ন বাস্তবায়ন করা। ছোট্ট একটা জীবনে এরকম স্বপ্ন যদি থাকে যেটা বাস্তবায়ন করা যায়, তাহলে আমার মনে হয় এটা বাস্তবায়ন করা উচিত। কারণ স্বপ্ন বাস্তবায়ন না করলে আসলে নিজের মধ্যে একটা প্যারা কাজ করে বা একটা আত্ম অনুশোচনা কাজ করে, যেটা মানুষের তিলে তিলে দুর্বল করে ফেলে। তো আমার মনে হয় সবারই স্বপ্ন থাকা উচিত এবং সেটাতে কনসিস্টেন্সি বজায় রাখা উচিত। আজকের তারিখটা বলি, আজকে হচ্ছে শাওয়ালের 23 তারিখ। ইংরেজি তারিখটা আমি বলি না, হিসাবও রাখি না। ইংরেজি তারিখটা আমি লেখা দেব না মানুষের বোঝার সুবিধার্থে। আজকে থেকে ইনশাল্লাহ আমি ওয়াদা করতেছি, নিজের সাথে নিজে অঙ্গীকার করতেছি, আমার এই স্বপ্ন ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করবো। ইনশাল্লাহ আমি আমার স্বপ্নে সফল হব। আর যদি আবারও আমি এই কনসিস্টেন্সি হারায় ফেলি বা এই স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হই এইবার, তাইলে আর জীবনে আমি এই ইউটিউবিং এর নাম নিব না, এমনকি ইউটিউবে ভিডিও দেখবো না। ইনশাল্লাহ এটা আমার ওপেন চ্যালেঞ্জ। আজকে থেকে আমি শুধু কনজিউমার না, আজকে থেকে আমি একজন ক্রিয়েটর।